আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো মিনি কিবোর্ড। এটা হচ্ছে একটা ওয়্যারলেস কিবোর্ড বা ওয়্যারলেস মাউস বা ওয়্যারলেস রিমোটও বলতে পারেন। কারণ এটা কম্পিউটার সহ স্মার্টফোন, স্মার্ট টিভি বক্স, এলইডি স্মার্ট যে টিভিগুলো রয়েছে এগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটা আমরা এখন কম্পিউটার দিয়ে চালিয়ে দেখব কেমন এটার পারফরমেন্স। তো বন্ধুরা, এখন আমরা এটাকে পিসি দিয়ে চালাবো বা পিসিতে চালাবো। চলুন দেখা যাক এটাকে কীভাবে চালানো যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওয়্যারলেসের এটার সঙ্গে যেটা অ্যাটাচমেন্ট, সেটাই আমাকে এই পিসির সঙ্গে অ্যাটাচ করতে হবে। জাস্ট আমি এই পিসিতে এটা কানেক্ট করে দিচ্ছি। ওকে, পিসিতে কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে একটা মাউসের অপশন চলে আসবে। জাস্ট মাউসের অপশন দেখেন, আমি যদি এই ডায়াল প্যাডটাকে এখানে নিয়ে আসি, না সরি, আমার এটা চালু করা হয়নি, আমি এটাকে চালু করে নেই। চালু করে নিয়েছি, নেওয়ার পরে দেখেন দেখেন আমার মাউসটা কাজ করতেছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখেন মাউসটা কাজ করতেছে। তো আমি এখানে যদি কম্পিউটারে দিস পিসিতে যাই, অর্থাৎ আমার এটা উইন্ডোজ 10, দিস পিসিতে যাওয়ার পর এখানে ডাবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেছে। তারপরে যদি আমি আবার এই যে আমার ফোল্ডারটাকে ওপেন করে ডাবল ট্যাপ করি, এখানে দেখেন ওপেন হয়ে গেছে কত সুন্দরভাবে। তারপরে আমি এখান থেকে নিয়ে মাউস কার্সারটা চেপে ধরে যদি একটু নিচের দিকে নিয়ে যাই, তো যাই হোক এটা কাজ করতেছে না এইভাবে। তো এটা যদি এইভাবে কাজ করা যায় তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজ করতেছে, ঠিক আছে। এবং বাটনের সঙ্গে সঙ্গে এখানে আলো জ্বলতেছে, এখানে ভলিউম প্লাস মাইনাস, অর্থাৎ টিভিতেও এটা ইউজ করা যাবে। আমি জানি না এটা কি সমস্যা হচ্ছে নাকি একটু ক্যামেরাতে, যাই হোক। তো এটা দেখেন এভাবে এভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে ব্যাক করে আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এইভাবে এটাতে কাজ করা সম্ভব, কম্পিউটারে কাজ করা সম্ভব। আমি আপনাদেরকে কম্পিউটারে কাজ করে দেখালাম আর কি। স্মার্ট টিভি বক্স দিয়ে চালিয়ে দেখবো এখন। তো বন্ধুরা, এটা আমরা এখন অ্যান্ড্রয়েড টিভি বক্সে চালিয়ে দেখব। ওকে, তো অ্যান্ড্রয়েড টিভি বক্সে দেখার জন্য আমি এই যে ওয়্যারলেসটাকে আমার অ্যান্ড্রয়েড টিভি বক্সে সেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে TX9। তো আমি TX9-এ এটাকে সেট করে নিচ্ছি। TX9-এ এটাকে সেট করে নেই, জাস্ট এটাকে সেট করে নেব, বাস। এটাকে পিন আপ করে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো যে আমার যে রিমোটটা আছে, জাস্ট এই রিমোটটাকে আমি অন করব। ওকে, রিমোটটাকে অন করে নিচ্ছি। এই যে রিমোটটাকে অন করে নিলাম। রিমোটটা অন হওয়ার সময় সুন্দর একটা কালার দিচ্ছে, আমার খুব ভালো লাগতেছে কালারটা। তো দেখেন আমি যদি মাউসটাকে এখানে নড়াই, দেখেন আমার মাউসটা নড়তেছে। আমি এই যে দেখেন মাউস, এই যে দেখেন, আমি একটু দূরে দেখাই, এই যে দেখেন মাউস নড়তেছে, দেখতে পাচ্ছেন মাউসটা নড়তেছে, দেখেন কত সুন্দরভাবে। তো আমি এখান থেকে যদি অ্যাপসে ক্লিক করে ডাবল ক্লিক, দেখেন অ্যাপসটা চালু হয়ে গেছে, মানে এই মেনুটা রান হয়ে গেছে। তারপরে যদি আমি এখান থেকে একটু উপরের দিকে যাই, যে এটাতে চাপ দিলে উপরের দিকে যাবে, এটাতে চাপ দিলে নিচের দিকে আসবে, ডান বাম, ঠিক আছে। আপনারা যে ব্যাক করতে পারবেন এখান থেকে আবার। ওকে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন। এই যে লিখতে পারবেন, কত সুন্দর, মানে অপশন, অনেক অপশন রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। আপনারা দেখতে পাচ্ছেন মিনি কিবোর্ড লেখা আছে। তো আমরা এটাকে আনবক্সিং করব এবং এটা খুলে দেখবো এটার ভিতরে কি কি আছে। আমরা যে অপোজিট পার্টসটা শো করে দেখতে পাবেন এখানে কি কি ডিভাইসে এটা চালাতে পারবো এগুলো লেখা আছে। তারপর আমি আপনাদেরকে ভিডিও অলরেডি বলেই দিয়েছি যে কি কি ডিভাইসে আপনারা এগুলো এটা চালাতে পারবেন। ওকে, তো আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এই যে এখান থেকে আমাদের একটি কেবল, যেটা দিয়ে আমরা এটাকে চার্জ করব। যাই হোক, এটা চার্জেবল একটা কিবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কিবোর্ড, আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমি এটাতে কাজ করেছি এবং আপনাদেরকে কাজ করে দেখাবো। ওকে, তো এটার থেকে আমরা এটাকে যখন খুলবো তখন এটা দেখেন এখানে একটা পোর্ট দেওয়া আছে, এটাকে আমাদেরকে ডিভাইসটিতে ইউজ করতে হবে, আমাদের ডিভাইসে ইউজ করতে হবে এটা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটা নর্মাল একটা ব্যাটারি, যেগুলো নোকিয়ার ব্যাটারি বললে ভুল হবে না, নোকিয়ার ব্যাটারি বললেও ভুল হবে না। ওকে, তো আমরা এটাকে সেট করে রাখতেছি। সেট করে দেওয়ার পর আমরা এটাকে, ওকে, তো এখান থেকে এটাকে খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ, এই যে সুইচ আছে এবং চার্জার পিনের ব্যবস্থা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুইচ। ওকে, অন। এখন আমরা আর এটার কালারটাকে যদি চেঞ্জ করতে চাই বা কিবোর্ডে যদি কালার আনতে চাই, তাহলে আমাদেরকে যে FN আছে, FN বাটন প্লাস এখানে যে সেটিং অপশন F2 অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। জাস্ট এরকম একটা কালার শো করবে। আপনারা যদি কালারটাকে চেঞ্জ করতে চান তাহলে FN বাটনে ক্লিক করে তারপরে F2-তে ক্লিক করলে আবার একটা কালার শো করবে। তারপর আবার একটা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে FN বাটনে ক্লিক করে F2-তে ক্লিক করতে হবে। 3টা কালার আমাদের এই কিবোর্ডে রয়েছে, জাস্ট 3টা কালার, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাউস প্যাড রয়েছে, এই মাউস প্যাড, তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন বাটনগুলো রয়েছে, এটা ভলিউম প্লাস মাইনাস, ঠিক আছে। এবং
এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চেঞ্জ করা যাবে, এখানে অনেকগুলো বাটন রয়েছে, এগুলো যখন আপনারা বাটন প্রেস করবেন তখন এটা আলোটা জ্বলবে। ঠিক আছে, তো বন্ধুরা প্রোডাক্টটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে দিয়ে থাকে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এই চ্যানেলে মজার রিভিউ, মজার প্রোডাক্টের রিভিউ নিয়ে আসা হয় এবং আপলোড করা হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।